তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করে তারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। সেখানেই প্রায় 3 ঘন্টা বসে থাকার পর সেখান থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জুলাই যোদ্ধাদের সংসদের ভেতর থেকে বাইরে বের করে দেয়। এ সময় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমাদের প্রতিনিধি হয়ে আমাদের চাওয়া পাওয়াগুলো মূলত পূরণ করবে, কিন্তু এরা তো এগুলা কোনো ধারে বাড়া দেয় না। নতুন করে এরা একটা যেন তেন করে একটা ঘোষণাপত্র প্রকাশ করলো। জুলাই সনদ তৈরি করা হয়েছে, প্রথমত হচ্ছে সেখানে শহীদ পরিবার বা আহতদের কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই। আমাদের যে সনদটা হয়েছে তারা আমরা আইনি ভিত্তি চাই এবং আমাদের যে নিরাপত্তা আমরা সেটুকু চাই আর কি। যেহেতু এটার কোনো স্বীকৃতি নাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে? আমরা যা চাইছিলাম আমাদেরকে তা দেওয়া হয় নাই। তারপর যে আহতদের যে চিকিৎসা ট্রিটমেন্ট ওইটাও ঠিক মতন হইতেছে না। সন্তান তো হারাইয়ে ফেলছি, মানে এরকম সুস্থ সবল একটা সন্তান। আমি তো আমার সন্তানকে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাচ্ছি। আমাদের কারণে হয়েছে যে সেই জুলাই সনদে আমাদের কি অ্যাড করা হয়নি, তাহলে আমি মনে করবো যে এই জুলাই সনদটা হচ্ছে ব্যর্থ এই সরকারের মতোই। এর আগে দুপুর 1টার দিকে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ঐক্যমত কমিশনের দায়িত্বশীলরা। আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই অঙ্গীকার নামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে, অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য এবং 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে। তবে এরই মধ্যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি বাম দল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।